কোনো কোনো ক্ষেত্রে যদি এগুলা পুনরুদ্ধার করতে চাই, পুনরুদ্ধার করার জন্য যায় সরকার, তাহলে সেক্ষেত্রে একটা দাঙ্গা লাগার পরিবেশও তৈরি হয়ে যায়। এবং যারা দাঙ্গা তৈরি করতে চায় তারা কেউই সাধারণ কোনো মানুষ না, তারা প্রত্যেকেই হয় এনসিপির নেতা, না হয় হচ্ছে জামাতের নেতা, না হয় বিএনপির নেতা, না হয় আওয়ামী লীগের নেতা। হচ্ছে বাংলাদেশের পানি সম্পদ কিংবা হচ্ছে জলবায়ু পরিবর্তন কিংবা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ বলেন, প্রকৃতির পরিবর্তন বলেন, সবকিছুর জন্য সবচেয়ে বেশি এফেক্টেড যেই এরিয়া সেটা হচ্ছে উপকূলীয় অঞ্চল। এই উপকূলীয় অঞ্চল বলতে হচ্ছে বাংলাদেশের প্রায় 18টি জেলা, কোনো কোনো মতে 20টি জেলা। হচ্ছে এই জেলাগুলা নদী তীরবর্তী অঞ্চলে অবস্থিত কিংবা সমুদ্র তীরবর্তী অঞ্চলে অবস্থিত। যদি ঘূর্ণিঝড় হয় সবার আগে এই অঞ্চলে প্রভাব পড়ে, এই অঞ্চলে মানুষ ক্ষতিগ্রস্ত হয়, জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হয়। যদি হচ্ছে পানি দূষণ হয় তাহলে এই অঞ্চলে মানুষ সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়। যদি হচ্ছে বায়ু দূষণ, জলবায়ু পরিবর্তন করা, যদি হচ্ছে কোনো ধরনের জলোচ্ছ্বাস হয় তাও হচ্ছে এই অঞ্চলে মানুষ ক্ষতিগ্রস্ত হয়। শুধু ভূমিকম্পের কথা বলবো না, তবে ভূমিকম্প হলে যে শুধুমাত্র শহর কিংবা উপকূল ব্যতীত অন্য অঞ্চলকে এফেক্টেড করে তা না, সেটাও উপকূলীয় অঞ্চলকে কোনো কোনো ক্ষেত্রে ইফেক্টেড করে। এই ক্ষেত্রে সেন্ট মার্টিনের উদাহরণ, যা হচ্ছে শুধুমাত্র একটা ভূমিকম্পের মধ্য দিয়ে সেন্ট মার্টিন অনেক প্রায় কয়েক মিটার উপর উঠে আসে 2 বছর থেকে। যাই হোক, আসলে হচ্ছে এই আমরা যে পানি, কৃষি ও খাদ্য নিরাপত্তা নিয়ে কথা বলতে এসেছি, ইশতেহার বাস্তবায়নের সংকট নিয়ে। দেখেন, বাংলাদেশের পানি, ভূগর্ভস্থ পানি এবং হচ্ছে ভূপরিস্থ পানি দুইটারই সংকট রয়েছে। এমনকি হচ্ছে উপকূলীয় অঞ্চল বলেন কিংবা হচ্ছে আমাদের উপকূল ব্যতীত অন্যান্য অঞ্চল বলেন, সব মিলিয়ে 64টা জেলায় মাত্র 50 বছরে পানি, ভূগর্ভস্থ পানি যেখানে হচ্ছে 24 মিটার ভূগর্ভস্থ পানি পাওয়া যেত 50 বছর আগে, সেখানে এখন 115 মিটার, 150 মিটার নিচেও পানি পাওয়া যায় না। এবং এই সংকটটা তৈরি হয়েছে শুধুমাত্র যে হচ্ছে পানি উত্তোলনের কারণে তা না, এর পাশাপাশি হচ্ছে খরাও একটা কারণ, এবং বৃষ্টিপাতের কম। দিন দিন এই যে রাজশাহী অঞ্চলে প্রতি বছর 0.5 মিলিমিটার কম বৃষ্টিপাত হচ্ছে। বিভিন্ন জায়গায় সরকারের উদ্যোগ থাকে, প্রত্যেকটা সরকারই আসে, হয়তো কখনো এনসিপি সরকারে গেলেও তারাও আসবে, প্রতিশ্রুতি দিয়ে আসবে যে হচ্ছে আমরা পানি নিরাপত্তা নিশ্চিত করব, কৃষি নিরাপত্তা নিশ্চিত করব, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করব। আমি একটু সবসময় উল্টো দিক থেকেই কথা বলি। আসলে সরকারি দল হিসাবে ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের আগে অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়, এবং সরকারি দলে গেলে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের কোনো কোনো ক্ষেত্রে চেষ্টাও থাকে, কিন্তু আসলে লোকাল পর্যায়ে গেলে এই বাস্তবায়নটা অনেক বেশি কষ্টসাধ্য হয়ে যায়। খাল পুনরুদ্ধারের অনেক, এই সরকার ক্ষমতায় আসার পরে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে খাল পুনরুদ্ধারের অনেকগুলা প্রজেক্ট দেখতে পাচ্ছেন না। আমরা যারা ঢাকা শহরে থাকি কিংবা হচ্ছে যারা কোনো উপশহরে থাকি কিংবা যারা কোনো পৌরসভায় থাকি, ওই সকল পৌরসভা, উপশহর কিংবা সিটি কর্পোরেশনের কয়টা খাল পুনরুদ্ধারের কাজ শুরু হয়েছে? কারণ এই জায়গার ল্যান্ড ভ্যালু অনেক বেশি, খালের উপর নির্মিত দোকানের ভ্যালু অনেক বেশি, খালের উপর নির্মিত ভবনের ভ্যালু অনেক বেশি। এবং কোনো কোনো ক্ষেত্রে যদি এগুলা পুনরুদ্ধার করতে চাই, পুনরুদ্ধার করার জন্য যায় সরকার, তাহলে সেক্ষেত্রে একটা দাঙ্গা লাগার পরিবেশও তৈরি হয়ে যায়। এবং যারা দাঙ্গা তৈরি করতে চায় তারা কেউই সাধারণ কোনো মানুষ না, তারা প্রত্যেকেই হয় এনসিপির নেতা, না হয় হচ্ছে জামাতের নেতা, না হয় বিএনপির নেতা, না হয় আওয়ামী লীগের নেতা। এবং মঞ্চে আমরা অনেক কথা বলি, অনেক কিছু বলতে পারি, এক জায়গায় মনে করেন সরকার কোনো উদ্ধারে যাবে, তাদের নেতা কর্মীদেরকে রাজি করালো যে হচ্ছে আমরা খাল কোনো উদ্ধার করবো, এই দোকানপাট গুলা ভাঙবো। সেই জায়গায় কি হবে, ওই যে সাধারণ মানুষের ম্যান্ডেট পেতে হবে। এই পৌরসভার ধরন হচ্ছে অ্যাবাউট 20% ভোটার এইরকম ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত, এই দোকানপাট গুলোর সাথে জড়িত কোনো না কোনো ভাবে। সুতরাং এরা একটা নেতৃত্ব খুঁজবে, তখন সেখানে নেতৃত্ব দেওয়ার জন্য এসে দাঁড়িয়ে যাবে হয়তো এনসিপির কেউ একজন, এইভাবে পুনর্বাসন ব্যতীত খাল খনন করতে দেওয়া হবে না, খাল পুনরুদ্ধার করতে দেওয়া হবে না। তো ভাই, আপনাকে কে বলছে? আমি
আমার দলের নাম বলতেছি জাস্ট একটা XYZ না বলে। বাংলাদেশের বাস্তবিক পরিস্থিতিটাই এটা। আমাদের আসলে এখানে কালকে যদি হচ্ছে দলাবদ্ধতা হয় ঢাকা শহরে, আমরা সরকারের সমালোচনা করব, সরকার ব্যর্থ হয়েছে, কিন্তু বাস্তবিক অর্থ হচ্ছে আমরা যারা বিরোধী দল আছি তারাও কতটুকু সরকারকে হেল্প করে এটা হয়ে ওঠে না। প্রত্যেকেই প্রত্যেকটা জায়গায় রাজনৈতিক মানে নিজস্ব রাজনীতির কারণে, নিজস্ব ম্যান্ডেটের জন্য কোনটা সত্য কোনটা মিথ্যা তার পক্ষে তার নিশ্চিত না হয়ে যেই দিকে জনবল বেশি সেই দিকে এসে দাঁড়ায়া যায়, এবং এটাকে বলো পপুলিস্ট রাজনীতি। আমাদের এই যে বাংলাদেশে প্রচুর চর উঠে, কথায় কথায় মাঝে মধ্যে নিউজে দেখি যে হচ্ছে বাংলাদেশের বাংলাদেশ আরেকটা বাংলাদেশের আবির্ভাব। আমি মাঝে মধ্যে দেখি নোয়াখালী অঞ্চলের দক্ষিণে আরেকটা বাংলাদেশের আবির্ভাব, চট্টগ্রাম অঞ্চলের দক্ষিণে আরেকটা বাংলাদেশের আবির্ভাব, আবার ভোলা কুয়াকাটার দক্ষিণেও আরেকটা বাংলাদেশের আবির্ভাব। মানে বাংলাদেশ তিনটে হয়ে যাচ্ছে আরো বেশি অতিরিক্ত। কিন্তু বাস্তব হচ্ছে এই স্তরগুলাকে এই উঠে এই ভাঙে, এগুলাকে ঠিক মতো মানে হচ্ছে আবার হচ্ছে এই স্তরগুলোর অধিকাংশই ডাকাতদের কবলে থাকে, ডাকাতদের দখলে। এবং এই ডাকাতরাও আবার আমরা আপনারা ছাত্ররা বা হচ্ছে কোনো সাধারণ কেউ না, এরা প্রত্যেকে আবার হচ্ছে কোনো না কোনো দলের রাজনৈতিক পোস্টের নেতা। জীববৈচিত্র্যের কথা বলবেন, আর্মিকে একটা দিক দেওয়া হয়েছে, আমি এখানে আপনার হচ্ছে জীববৈচিত্র্য নিশ্চিত করবে, কৃষি কার্যক্রম করবে। তারা শুরু করছে কি হচ্ছে খাল বাঁধ দিয়ে দিয়ে খালের ভিতর বাঁধ দিয়ে তারা খালের পানি প্রবাহ বন্ধ করে দিয়ে এই খালটা বিক্রি করা শুরু করছে মাছ দেওয়ার জন্য। জোয়ারের পানিতে খাল যখন ওভারফ্লো হয়ে যায় তখন এখানে মাছ থাকে, জোয়ারের পানি যখন পুরোপুরি নামতে না পারে তখন সেখানে হচ্ছে তারা এই মাছগুলা ধরে। এবং এরপরে কি হয়, এই যে মাছ ধরার পরে যখন জোয়ার ওভারফ্লো না হয় তখন এখানে হচ্ছে পচা পানি তৈরি হয়, দুর্গন্ধযুক্ত পানি তৈরি। এবং এই পানিগুলা চরাঞ্চলে মহিষ কিংবা অন্যান্য প্রাণীরা খেয়ে অহরহ প্রাণী মারা যাচ্ছে। বাংলাদেশ আর্মির কথা বলছি, সবচাইতে সুশৃঙ্খল, সবচাইতে ভরসার জায়গা আমাদের যেই প্রশাসন, তাদের কথা বলছি, বাকিদের কথা বাদ দিলাম। এবং এই ক্ষেত্রে অনেক ক্ষোভ অনুরাগ আছে। সরকার জমি দিয়েছে তাদেরকে এটা নিজেরা কৃষি কাজ করার জন্য কিংবা হচ্ছে নিজেদের কাজে ব্যবহার করার জন্য। তারাও দেখা যাচ্ছে যে হচ্ছে এই জমিগুলাকে ওই যে বন উজাড় করে করে জমি বাড়ায়, এবং সেই জমিটাকে আবার হচ্ছে বিভিন্ন জনের কাছে বছরে 5,000 টাকা 10,000 টাকার বিনিময়ে লিজ দেয় এক একর করে, এবং একরের পর একর বন উজাড় করে ফেলা হয়েছে। কার কাছে যাব আমরা, কাকে বলবো? সমস্যাটা আমাদের মধ্যে, আমরা যারা পলিটিক্স করি আমাদের মধ্যে। আমরা যদি ঠিক হই তাহলে পুরো বাংলাদেশ ঠিক হয়ে যাবে। এত সেমিনারও করা লাগবে না। বাইরের দেশ থেকে হচ্ছে কিভাবে বাংলাদেশের পরিবেশ ঠিক করা যাবে, বাইরের দেশ থেকে প্রচুর এটাকে কি বলা হচ্ছে পরামর্শ নেওয়ার জন্য পরামর্শদাতাও আনা যাবে না, আনা লাগবে না, 7 কোটি টাকা খরচও করা লাগবে না। পুরোটাই আমাদের সদিচ্ছার উপর নির্ভর করবে, আমাদের ঐক্যবদ্ধতার উপর নির্ভর করবে। এর বাইরে আর কিছুই নেই। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।